আর এবার নাগরিকত্ব আবেদনের মেয়াদ বাড়লো, অর্থাৎ ডেডলাইন বাড়ানো হয়েছে। সিএএতে আবেদন করতে পারবেন শরণার্থীরা। আগে আমরা জানি 2014 পর্যন্ত ভারতে এলে সিএএতে আবেদন করা যেত, আর এবার সেই মেয়াদ বাড়ানো হলো কেন্দ্রের তরফ থেকে, অর্থাৎ নাগরিকত্ব আবেদনের মেয়াদ বাড়লো কেন্দ্র। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এবার সেই ডেডলাইনটা বাড়ানো হলো তাহলে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে? একেবারেই দেখো, 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত সিএএতে নাগরিকত্বের আবেদনের ডেডলাইন ছিল এবং সেই ডেডলাইন 10 বছরের জন্য বাড়ানো হয়েছে। 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে নাগরিকত্ব আইনে যেটা ছিল যে পড়শি দেশগুলির তরফ থেকে হিন্দু, বৌদ্ধ, শিখ, ইসাই, খ্রিস্টান এই সমস্ত ধর্মাবলম্বী মানুষরা যারা ধর্মীয় কারণে যারা নিপীড়নের শিকার হচ্ছেন এবং যারা ভারতে এসে শরণার্থী হিসেবে তারা অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে নাগরিকত্ব দেওয়ার জন্য যে ডেডলাইন ছিল সেটা 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত ছিল। কিন্তু এবার হোম মিনিস্ট্রির তরফ থেকে একটি নতুন ডেডলাইন দেওয়া হলো, সেটি হচ্ছে 31শে ডিসেম্বর 2024। যেটা মনে করা হচ্ছে যে সাম্প্রতিককালে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানকার অনেক মাইনরিটি বাংলাদেশ থেকে ভারতে এসে তারা শরণার্থী জায়গা নিচ্ছিলেন। এমনকি আমরা দেখেছি যে যখন তালিবান শাসনের পরে আফগানিস্তান থেকেও কিন্তু প্রচুর শরণার্থী তারা ভারতে এসে তারা শরণার্থীর জন্য তারা আবেদন করেছিলেন। ফলে তাদের ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং বাড়তি রিলিফ কিন্তু এই সিদ্ধান্তের পরে এলো যে সিএ এর কাট অফ ডেট 31শে ডিসেম্বর 2024 করা হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। প্রিয়াঙ্কা, বেশ। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একটি খবরের দিকে নজর রাখবো। আর এবার সব রাজ্যের ডিটেনশন সেন্টার অনুপ্রবেশকারী রুখতে কেন্দ্রীয় আইনের সংশোধন, সব রাজ্যে ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই বিজ্ঞপ্তিতে ঠিক কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রুল ফরমেশন করা হয়েছে যে ইমিগ্রেশন যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের ক্ষেত্রে, অর্থাৎ যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট তার যে অংশটি, তার যে অ্যামেন্ডমেন্ট ছিল সেই অ্যামেন্ডমেন্ট 2025-এর যে বিলটি পাস হয় সেই বিলেরই রুলস অ্যান্ড রেগুলেশনস ফর্ম করা হয়েছে এবং সেটি সেপ্টেম্বরের থেকেই সেটি লাগু হতে চলেছে। সেখানেই কিন্তু যে বিল রয়েছে সেই বিলেই উল্লেখ করা রয়েছে যে সমস্ত অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বসবাসকারী যাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়নি সরকার, সেই সমস্ত দেশের নাগরিক এবং সেই সমস্ত অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বসবাসকারীদের ক্ষেত্রে তাদের রাখার জন্য একটি স্পেশাল ডেজিগনেটেড জায়গা তৈরি করতে হবে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র সরকারকে, অর্থাৎ এই ডিটেনশন সেন্টার বা ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা এবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সমস্ত রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। বেশ। আর এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্বরাষ্ট্র মন্ত্রক তো নিজের মতন করে দেশের আইন তৈরি করতে পারে না, আইন তৈরি করে পার্লামেন্ট। গায়ের জোরে অনেক কিছু করতে চাইছে, এসআইআর থেকেও পিছু হটবে, এইসব ঘটনার থেকেও পিছু হটবে মোদী সরকার। গায়ের জোরে অধিকার ভারতবাসীর কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, বিশেষ করে বাংলাকে লক্ষ্য করে এইসব প্ররোচনা, ষড়যন্ত্র। আজকে ভারতের সংবিধান বলছে সমস্ত ধর্ম আমাদের কাছে সমান, আর সেখানে অমিত শাহর অফিস তারা একটা নোটিশ জারি করছে যেখানে বলছে ধর্মীয় কারণটাই প্রধান হয়ে উঠবে। সেটা কি সংবিধান বিরোধী নয়? বেড়া খুলে দিতে হবে, ওপার থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা ঢুকে পড়বে, মানে বাংলাদেশ থেকে এপারে এসে জনঘনত্ব বাড়াবেন এবং এখানকার যারা স্থানীয় মুসলমান হিন্দু নির্বিশেষে সবার জল, জমি, ব্যবসা, জীবন নির্বাহের যে যত রকমের উপায় আছে সেগুলোর উপরে ভাগ বসাবেন। এটাই তো তৃণমূল চাইছেন। কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প করছেন অবৈধ বিদেশি নাগরিকদের জন্য। এই দেশের মানুষ হিন্দু, মুসলমান বা অন্য ধর্ম নির্বিশেষে আমাদের কিসের ভয়? তৃণমূলের কিসের ভয়? তৃণমূলের যারা যারা বিদেশি নাগরিক বলে শনাক্ত হবেন বা যাদের ওরা পুষে রেখেছেন তাদের ভয় হতে পারে, ব্যথাটা ওখানেই। ভারত সরকার যা করছেন ভারতের ভালোর জন্য, তৃণমূলকে এইসব নিয়ে ভাবতে হবে না। অন্যদিকে অনুপ্রবেশের পর ভারতে বসবাস, খড়িবাড়ি থেকে জালে 3 বাংলাদেশি, পুলিশের জালে বাবা সহ 2 ছেলে।
অনুপ্রবেশের পর ভারতে বসবাস, খড়িবাড়ি থেকে জালে 3 বাংলাদেশি। প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ধৃতদের কাছ থেকে ঠিক কি উদ্ধার করা হয়েছে এবং কিভাবে পুলিশের জালে? দেখো, এসএসবি গোপন সূত্রে খবর পেয়ে এই খড়িবাড়ির ময়নাগুড়ি এলাকা থেকে 3 জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে এবং তাদের কাছ থেকে বাংলাদেশি নথিপত্র সহ ভারতীয় একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। যেটা এসএসবি সূত্রে জানা গিয়েছে যে অনুপ্রবেশ এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ পরেও তারা কিন্তু একেবারে পদবি বদলে এখানেই বসবাস করছিল, একেবারে জমি কিনে ভারতীয় নথিপত্র তৈরি করে। দেখা যাচ্ছে যে অমল চন্দ্র রায়, যিনি ভারতীয় নথিতে অমল বর্মন হিসাবে তার ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার 2 ছেলে পঙ্কজ এবং গৌতমের কাছ থেকেও কিন্তু একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। তবে এই যে ভারতীয় নথিপত্র তাদের কাছ থেকে কোথা থেকে উদ্ধার হলো তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে গত 2 মাসে প্রায় 14 জনের উপরে বাংলাদেশি ভারতীয় নথি পাওয়া গিয়েছে। তা নিয়ে কার্যত প্রশাসন মহলেও কিন্তু হইচই পড়ে গিয়েছে। এবং এই পঙ্কজ এবং গৌতম, এদের দেখা যাচ্ছে যে তাদেরও কিন্তু পদবি বদলে ফেলা হয়েছে। তারা বাংলাদেশে যেহেতু রায় পদবি ছিল, ভারতে এসে তাদের পদবি একেবারে বর্মন করা হয়েছে। তবে দেখা যাচ্ছে যে এদের মধ্যে 2 জন যারা ভিসা নিয়ে ভারতে এসেছিল, কিন্তু ভিসার মেয়াদ উত্তীর্ণের পর তারা কিন্তু কিভাবে ভারতে থাকার জন্য তাদের পদবি বদল করে এখানে থাকছিল। আজ কিন্তু শিলিগুড়ি মহকুমা তাদেরকে তুলে তাদের কিন্তু রিমান্ডে নেওয়া হবে। যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তাদের কাছ থেকে যে সমস্ত ভারতীয় নথি উদ্ধার হয়েছে তা কোথা থেকে এলো তাও কিন্তু তদন্ত সাপেক্ষ। বেশ, ধন্যবাদ। বাংলাতেই ছাঁটাই আতঙ্কে বাঙালি শ্রমিকরা। অভিযোগ, বাংলা বলায় ছাঁটাই করে দেওয়া হয়েছে ভাঙড়ের জুতো কারখানা থেকে। আরো ছাঁটাইয়ের আশঙ্কা। অভাবে আতঙ্কে বাঙালি শ্রমিকেরা। আমাদেরকে জিএম উনি নিজে অজয় শ্রীবাস্তব আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য। উনি বলতে চাইছে যে আমি বিহার থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো। তাহলে আমরা পশ্চিমবাংলার লোকে আমরা যদি না কাজ পাই, উনি ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে উনি কাজ করবে, তাহলে আমরা কোথায় যাব? দিল্লি বা হরিয়ানা নয়, এই বাংলাতেই বাংলা বলে হেনস্থার মুখে পড়তে হয়েছে, কাজ হারাতে হয়েছে কারখানা থেকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর অভিযোগ বাংলা বলার অপরাধে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন কারখানার অবাঙালি ম্যানেজার। কাজ হারা বাঙালিদের অনেকেই উত্তর 24 পরগনার সন্দেশখালী শিরিষতলার বাসিন্দা। তাদের সঙ্গী এখন অভাব এবং আতঙ্ক। হ্যাঁ, অন্য রাজ্যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না, সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে মারধর শুরু হচ্ছে। তো উনি বলতে চাইছে যে এখানে কোনো বাঙালি ছেলে আমি রাখবো না, তাহলে আমরা কোথায় যাবো? আমরা বাঙালি বলে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে। ফাঁকা দিয়ে লোক আনিয়ে কাজ করাবে বলতেছে অশোকা কোম্পানি, ঠিক আছে, বাইরের থেকে লোক আনিয়ে কাজ করাবে। তো আমরা এবার কোথায় যাব? বাঙালি আমাদের বার করে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যে হ্যাঁ, খুব সমস্যার মধ্যে। আমাদের তো খানির উপরে ভরসা, তাছাড়া তো আমাদের আর কোনো ইনকাম নেই। ছেলেরা যদি আবার কাজে যায়, তবু একটা ভয় আছে যে কোথায় কি করে কি ওইটাই তো সমস্যা। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার নলমুড়ি, এখানে জুতো তৈরির কারখানা। কর্মীদের বেশিরভাগই স্থানীয়। তাদের দাবি, মাস 6 আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। এরপর থেকেই বিপত্তি। অভিযোগ, নয়া ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন কারখানায় বাংলায় কথা বলা যাবে না, বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে, লোক নেওয়া হবে উত্তরপ্রদেশ বিহার থেকে। অভিযোগ, বাংলায় কথা বলায় ইতিমধ্যেই 20 জনের চাকরি গিয়েছে, ধাপে ধাপে আরো চাকরি যেতে চলেছে বলে আশঙ্কা। ছেলে বলতে চলবে না, আর ওই ইউপি থেকে এসে ওর নিজের মর্জি মতো চালাবে কামটা। এখানে বলছে বাঙালি ছেলে হঠাৎ বিহারি ছেলে নিয়ে আসো। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।